আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্নটা হলো, আল্লাহকে কে সৃষ্টি করেছেন যা শুরু নেই শেষও নেই? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে। সাধারণত আমি এই প্রশ্নটার উত্তর দেই আরেকটা প্রশ্নের মাধ্যমে। আমি প্রশ্ন করি যে আমার বন্ধু জন, সে হাসপাতালে ভর্তি হয়েছে, সেখানে সে একটা বাচ্চার জন্ম দিল। বাচ্চাটা ছেলে না মেয়ে? আমার বন্ধু জন, সে হাসপাতালে ভর্তি হয়েছে, সে একটা বাচ্চা জন্ম দিয়েছে। বাচ্চাটা ছেলে না মেয়ে? বলতে পারবেন? বলতে পারবেন বাচ্চাটা ছেলে না মেয়ে? কেউ পারবেন বাচ্চাটা ছেলে না মেয়ে বলতে? এখানে ঘটনাটা হলো, ভাই জন একজন পুরুষ, সে কিভাবে বাচ্চার জন্ম দেবে? যেহেতু সে বাচ্চার জন্ম দিতে পারবে না, তাই বাচ্চাটা ছেলে না মেয়ে এই প্রশ্নটা সেখানে আসবেই না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংজ্ঞা হচ্ছে সত্যিকারের ঈশ্বরের, সেটা তিনি সৃষ্টি হননি, তিনি কারো সন্তান নন, তিনি জন্মাননি। যখনই প্রশ্ন করেছেন আল্লাহকে কে বানিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংজ্ঞা হলো সত্যিকারের ঈশ্বরের সংজ্ঞা, তিনি সৃষ্টি হননি। তাহলে আমি যদি বলি XYZ হলো বানানো ঈশ্বর, সে সত্যিকারের ঈশ্বর না। এমন কোন ঈশ্বরের কথা যদি জানেন যার একজন স্রষ্টা আছে, সে ঈশ্বর নয়। কেউ বললো যে অমুক ঈশ্বরকে সৃষ্টি করেছে এক্স অথবা অন্য কেউ, এই ঈশ্বর সত্যিকারের ঈশ্বর নয়, কারণ ঈশ্বর সৃষ্টি হননি, সে মিথ্যা ঈশ্বর। সেজন্য আমরা শাহাদায় বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ঈশ্বর নেই শুধু আল্লাহ ব্যতীত, ইল্লাল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সংজ্ঞা হলো তার কোনো শুরু নেই, শেষ নেই, তিনি সৃষ্টি হননি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ সৃষ্টি করেনি, তিনি হলেন একা। আর বিশ্বজগতে কখনো সৃষ্টি হননি এমনটা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য সবকিছু তিনি সৃষ্টি করেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, ঠিক? তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার একটা বৈশিষ্ট্য হলো সৃষ্টিকর্তা। এছাড়াও আল্লাহ তাআলার আরো অনেক বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য, তিনি সৃষ্টিকর্তা, সবচেয়ে বড় সৃষ্টিকর্তা। আর তিনি সৃষ্টি হননি, তিনি সবকিছু স্রষ্টা, সবকিছু তার উপর নির্ভর করে, তবে তিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। বিস্তারিত ভাই প্রশ্ন করলেন যে আমার কোন ক্যাসেটে বিস্তারিত আছে। আমার লেকচার দেখেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আমার লেকচার, তারপরে প্রশ্নোত্তর পর্ব সব মিলিয়ে আনুমানিক 3.5 ঘন্টা। সেখানে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এই প্রশ্নটাও সেখানে করা হয়েছিল, উত্তরটা আরো বিস্তারিত পাবেন সেখানে। আশা করি উত্তরটা পেয়েছেন।